এই একদম রেডি হয়েছে। গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা একটু গাছগুলোকে দেখতে এসেছি। এই বাম্বুটিটা আমার ঘরে ছিল, এবার ঘরে দেখছি একটা একটা করে পাতা রোজ নষ্ট হয়ে যাচ্ছে, তাই জন্য আমি কালকে এরকম মাটিতে পুঁতে দিয়েছি। আর এই পাশের গাছটা দেখছো, এটাকেও কালকে পুঁতেছি, ডালটা নিয়ে এসেছিলাম। গাছগুলো একটু দেখে জল টল দিয়ে তারপরে সকালবেলা আমি কি করি, সমস্ত আগে ঘর গোছানোর কাজগুলো করে নিই, বিছানা তোলা, সোফা ঠিকঠাক করা, এগুলো করে নিই। তারপরে আমি রান্নার দিকে যাই। তার মাঝখানে আমি আবার ভাতটাও বসিয়ে নিই। ভাত হতে হতে আমার এই কাজগুলো মোটামুটি হয়ে যায়। আর এক একজন এক এক রকমভাবে কাজ করে, কেউ রান্নাবান্না করে পরে করে। আমার আবার সকালবেলা এগুলো হয়ে গিয়ে ঘরটা গোছানো থাকলে রান্নার দিকে মনটা বেশ ভালো লাগে। রান্নাবান্না করতে ভাতটা তো হয়ে যায়, তারপরে মাছ তরকারি ডাল যা হবে পরপর পরপর করবো। গরমকালে একটা সুবিধা কি, জামা কাপড় কাচও একসাথে মেলে দাও, সব আবার একসাথে শুকিয়ে যায়। কিন্তু বর্ষাকালে আবার একটা একটা করে উল্টে পাল্টে শুকাতে হয়, যখন যেটা শুকায় ভাঁজ করে রেখে দাও। কয়েকটা শুকিয়েছে, তাই আপাতত এখানে ভাঁজ করে রাখি। এগুলো এখন তোলার টাইম নেই, কেননা ওদিকে আবার রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে, পরে আবার সেগুলো তুলবো। আজকে আমার বরের সাথেই বেরোবো আমরা, একটা মন্দিরে যাব। যে মন্দিরে যাব, মন্দিরটা অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু কোনো এক ইউটিউবার ভাই মন্দিরটাকে অতীব জনপ্রিয় করেছে, আমরা সবাই সেটাকে দেখতে পাচ্ছি। এবার দেখার পর থেকেই উৎসাহ বেড়ে গেছে দেখার জন্য। আমার থেকেও বেশি উৎসাহ হচ্ছে আমার মেয়ের। সেটা হচ্ছে শ্যামসুন্দরী কালী মায়ের মন্দির। আর এত লীলা শুনতে পাচ্ছি মায়ের, সেজন্য মন আরও চঞ্চল, কবে দেখতে যেতে পারবো। তো আমি ভাবছি যে ঠাকুর যেদিন টানবে সেদিনই হয়তো দেখতে যাওয়া হবে। তো আজকে এখনও জানি না, আগে পুজোটা তো দিয়ে আসি, তবে বুঝবো যে ঠাকুর টেনেছে। এও শুনেছি সকালবেলা ঠাকুরমশাই যখন পুজো করতে ঢোকেন, দেখেন মায়ের পায়ের নিচে ধুলো লেগে আছে। সারা রাত নুপুরের আওয়াজ শুনতে পান। এগুলো সবই শুনতে পাচ্ছি, আর এগুলো শোনার পর দেখবে কেমন গাটা কাটা দেয়, এরকম একটা লাগে না। আর মাকে বাচ্চা রূপে পুজো করা হয়। মায়ের প্রিয় হচ্ছে চাল আর কলা, ওটাই নাকি ওখানে পুজো হিসেবে গ্রহণ করা হয়। তো আজকে গেলে আরও ভালো করে জানতে পারবো, দেখতে পাবো। এই একদম রেডি হয়েছে, সমস্ত কাজকর্মও হয়ে গেছে। আর সকালবেলা অভ্যাসবশত দুটো বিস্কুট খেয়ে নিয়েছি জল দিয়ে। ভাত আর খেলাম না, তুমতাও তাই খেয়েছে। দক্ষিণেশ্বরে আমরা মায়ের কাছে যখন পুজো দিতে যাই, আমরা সাধারণত বিকেলবেলায় যাই, তখন আমরা ভাত খেয়েই যাই, নিরামিষ খেয়ে যাই। আর শনি আর মঙ্গলবার দেখেই বিশেষ করে যাই। আর ভোরবেলা যদি পুজো দিতে যাই, ভোরবেলা একবারই যাই, সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন। তখন তো সকালবেলা তো আর খাওয়ার প্রশ্ন ওঠে না। তো আজকে যাচ্ছি হচ্ছে এই শ্যামসুন্দরী মায়ের বাড়ি। এবার আমি যতটা না ইচ্ছুক, এবার তুমতাই আমাকে কতদিন ধরে অস্থির করে দিচ্ছে। এবার আমি দেখ, ঠাকুর না টানলে যাওয়া যায় না, বলে ঠাকুর টানার কোনো ব্যাপার নেই, যেদিনই তোমার ইচ্ছা হবে যাওয়া সেদিনই ঠাকুর টানবে, এটা হয়। তো এখন গিয়ে পৌঁছাই, তারপরে মা যদি টানে গিয়ে পুজো দিতে পারবো। জানি না, এই প্রথমবার যাচ্ছি, আমি গেলে বুঝতে পারবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও তাহলে গিয়ে দর্শন করে আসতে পারবে। ওর আরও মেন উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি, এই মাকে না বাচ্চা হিসেবে পুজো করে। ওর ওইটা, ও খুব বাচ্চা ভালোবাসে, ওই জন্য ওর আরও ইন্টারেস্ট যে বাচ্চা হিসেবে পুজো করে কি না কি হবে। যাই, ওর সাথে এখন বেরিয়ে যাব, আমাদের ড্রপ করে দিয়ে ও চলে যাবে, আমরা পুজো টুজো দিয়ে আমরা একা চলে আসবো। এই এখনো ঠিক হয়েছে। সকালবেলায় ও আমাকে বলছে কাঁঠাল খাও, আমি যে হ্যাঁ কাঁঠাল তো খুব ভালো খাই। তখন বলছে আমাকে একজন কাঁঠাল দেবে, যাদের সাথে রাত্রিবেলা ক্যারাম খেলে তাদেরই একজনের গাছে কাঁঠাল রয়েছে, তো দিয়েছে। আমি আবার ওকে বলছি যে কাঁঠালটা যদি ছাড়িয়ে খাবে না গোটা, আমি ছাড়িয়ে খেলে নিজেদের খেতে হবে, আর গোটা দিয়ে যায় তাহলে ঠাকুরকে দিয়ে খেতে পারবো। দেখি গোটাই দিয়ে গেছে, আমি তা ভাঙাতে। আর এই ডিপার্টমেন্টটা কি আমাদের ওই বাড়িতে আমার কাকি শাশুড়ি ছিল, কাঁঠাল ছুলে সবাইকে দিত, আমি কোনোদিনও ছুলিনি। দেখি, আমি যাচ্ছি যখন মন্দিরে কটা নিয়ে যাই। এই টিফিন বক্সটা না আমি ঠাকুরের জন্যই তুলে রেখেছিলাম,
তো এটার মধ্যে নিয়ে যাই মায়ের জন্য, যদি দিতে দেয় দিতে পারবো, যদি মায়ের খাওয়ার ইচ্ছা হয়। মায়ের জন্য তো নিয়ে যাচ্ছি, তার আগে ঘরের ঠাকুরকেও একটু দিয়ে গেলাম। এই যে ম্যাডাম রেডি, এনার জন্যই যাওয়া। চলুন, আমরা তো বেরিয়ে পড়েছি। যারা ধরো সোদপুর, ডানলপ, বর্ণনগর এই জায়গাগুলো দিয়ে আসবে, আমাদের তো সোজা যেতে হলে টালি ব্রিজটা ক্রস করতেই হয়, মানিকতলা অবধি পৌঁছাতে হবে। তারপর সুখিয়া স্ট্রিট আছে, পাশে একটা হসপিটাল আছে, হসপিটালের পাশের গলিটা দিয়েই মন্দিরটা। আর রাস্তার মধ্যেই এইরকম ডালা সাজিয়ে বসেছে, 50, 100 বিভিন্ন দামের প্রসাদ বিক্রি হচ্ছে। আর ফুলের মালা, আকন্দ ফুলের মালা, পদ্ম ফুল, এগুলোর এক্সট্রা টাকা। আর মা ভীষণ চাল কলা ভালোবাসেন, তাই সবাই মাকে চাল কলা দিয়েই পুজো দেন। ওই প্যাকেটের মধ্যে চাল কলা ছিল, ধূপকাঠি, মোমবাতি এসব ছিল। আর এই গলির মধ্যেই লাইন, যেহেতু মঙ্গলবার যথেষ্ট ভিড় হয়েছে, আবার বৃষ্টিও পড়ছে। এই যে মাকে দেখো, একটা বাচ্চা ছেলে মাকে পুজো করছে, ওর নাম হচ্ছে গপ্প। মাকে এখানে ছোট্ট 5 বছরের মেয়ে হিসেবে পুজো করা হয়। তো আমাদের আজকে ভাগ্যটা এতটাই সহায় ছিল, আমরা অঞ্জলিও দিতে পারলাম। আমরা এসছি, সেটাই হচ্ছে শেষ রাউন্ড। মন্দির খোলে 7টা থেকে 1:30 অবধি, আর সন্ধ্যা 4টে থেকে 8টা অবধি। 7:30 থেকে এখানে অন্নভোগ সবাইকে বসিয়ে খাওয়ানো হয়। আর সকালবেলা সবাইকে পুজোর পরে এরকম ভোগ প্রসাদ দেয়। কোনো রকমের কোনো টাকার কোনো ব্যাপার নেই, যা তোমার মন চায় সেটাই দিতে। পুজো দেওয়া কমপ্লিট, তুলতার সাথে সাথে আমাকেও ঠাকুর টেনেছিল, তাই আসতে পেরেছি। আমাদের দিয়ে টাইমিংটা খুব ভালো হয়েছে, এখন 3টে বাজে, তুতানো আর একটু বাদেই ঢুকবে, আমরাও ঢুকে পড়বো। আর ওদিকটা খুব বৃষ্টি হচ্ছিলো, এই দিকটা মনে হয় অত বৃষ্টি হয়নি, তবে হবে পরের দিকে। আজকে তুলতার জন্য ঠাকুর আমাকে টেনেছে, আমারও হয়ে গেল দর্শন। ঠাকুর না খুব সুন্দর, পুরো বাচ্চাদের মতো না, মনে হয় একজন বাচ্চা, ছোট্ট বাচ্চাকে শাড়ি পরিয়ে রেখেছে। তোমরাও দেখে আসবে, খুব ভালো লাগবে। তবে এই বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো, বর্ষাকালটা কাদা কাদা, ভীষণ জায়গাটা কাদা। শুকনো সময় শীতকালে সব থেকে ভালো, যে কোনো মন্দিরেই শীতকালে ভালো। তো ভালোই হলো দর্শন। প্রসাদ দিয়েছি অনেকে, ওখানেই খেয়ে নিচ্ছিল, আমরা একটু বাড়িতে সবাইকে দেবো বলে বাড়িতে নিয়ে এসেছি। ঠাকুর আজকে টেনেছিল মঙ্গলবার। ওখানে না আবার এরকম কন্টেনার বিক্রি হচ্ছিল 10 টাকা করে, তো একটা কিনলাম। সবাই কিনছে প্রসাদ নিয়ে যাওয়ার জন্য, আর এরকম থালায় করে প্রসাদ দিচ্ছে। যে ওখানে প্রসাদ খাচ্ছে খেয়ে নিচ্ছে, আর আমি একটু বাড়ির সবাইকে দেবো বলে নিয়ে এসেছি। তুই বেলা আমি তুই তুই একটু লাইনটা, আমি দুজনেই লাইনে ছিলাম, তুই একটা নিবি আমি একটা, আমি নেবো না প্রসাদ, তুমি তো নিচ্ছ। আমি আরে সবাইকে দেবো না, লাগবে। এবার আমি এই প্যাকেট সমেতই নিয়ে এসেছি। তারা তো ভিড়, তারাও তো তাড়াহুড়ো করছে, আর প্রসাদ দেখবে একটু সবাইকে দিয়ে খেতেই ভালো দিলাম। আর এখন খাওয়া দাওয়া করবো। যেহেতু নিরামিষই রান্না করেছিলাম, ছানার কোপ্তা আর কচুর শাক। তো এখন খাওয়া দাওয়া করে তারপর আবার এই কাঁঠালটাকে ভাঙতে হবে, ভেঙে নাহলে না এরপরে আবার বেশিক্ষণ থাকলে আবার গন্ধ পেয়ে যাবে। তবে এখনও গন্ধ কিছু বেরোয়নি, ওইটাকে ঠিকঠাক করবো। আবার সন্ধ্যাবেলা আবার বোনের বাড়ি যাওয়ার কথা আছে, কাকিমার অপারেশন হয়েছে, তারপরে একদিনও দেখতে যায়নি, মানে বোনের শাশুড়ির কথা বলছি। তাই জন্য সন্ধ্যাবেলা একটু যদি বৃষ্টিটা না আসে তাহলে যাবো, তো ইচ্ছা আছে। এই এখন বেরোচ্ছি, সন্ধ্যা টন্ধা দিলাম, ভেবেছিলাম যাব না, ওদের ওখানে বৃষ্টি হচ্ছে, ওদের ওখানে হচ্ছে বলে ভেবেছিলাম যাব না। এবার তুতানকে যেহেতু বলে রেখেছি, আর এদের বাড়ি, আর জিয়ার সাথে কোনো জায়গায় যদি যাওয়ার হয়, অন্য জায়গায় যাবে না ঠিক আছে, বাড়ি যেতে চায় না, বাড়িতেই থাকে, কিন্তু এইখানগুলোতে না গেলে কান্না। তাই জন্য যাচ্ছি। 7:15 বাজে, আমার একদমই যেতে ইচ্ছে করছে, রাত্রি হয়ে গেছে, যেতে হবে না, না বলেছি। বড় হয়ে গেল, বাহু ভর্তি হয়েছে। বাবু 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 তুমি স্কুলে ভর্তি হয়েছো না? হ্যাঁ স্কুলে ভর্তি হয়েছে না? কি করছো বাবু? এটা স্কুলে কি পড়ে গেছো? স্কুলে দেখো দেখো একটু বল। সেটা কি স্কিন আছে? ডাবল ড্যামেজের স্কিনটা আছে। আমার এই স্কিনটা আছে। এটা কি আটা আটা সেটা হয়েছে। আটা দিয়ে চাইলে আটা বাড়ি কি হয়? চল 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 আমাকে এই শর্টকাট আমাকে তাই তো বললো। চল তো ঠিকই আছে। টিপ 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 করে বৃষ্টি পড়ছে। এখন কদিন যাবে বৃষ্টি জানি না। আমরা তো বাড়ি এলাম, ভিডিওটাও আজকে এখানেই শেষ করব। সকালবেলা থেকে মানে মনটা খুব ভালো, মানে মায়ের এত সুন্দর রূপটা দেখেছি না, পুরো মনে হলো একটা বাচ্চা মেয়েকেই দেখলাম। তারপর থেকে মনটা খুব ভালো লাগছে।
তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের দিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।